একটি জীবন যেখানে আছে যুদ্ধের সাহস, খেলার মাঠের গৌরব, জনসেবার অঙ্গীকার আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। বলছিলাম মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের জীবনের গল্প। 1944 সালের 29 অক্টোবর ভোলার লালমোহনে জন্মগ্রহণ করেন তিনি। বরিশাল জেলা স্কুল, বিএম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মধ্যে দিয়ে গড়ে ওঠে তার নেতৃত্বের ভিত্তি। ক্রীড়া অঙ্গনেই প্রথম জাতীয় পরিচিতি পান হাফিজউদ্দিন আহমেদ। 1964 থেকে 1966 টানা 3 মৌসুমে ছিলেন পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব। পরে 1967 থেকে 1970 সাল পর্যন্ত ছিলেন পাকিস্তান জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়, আর 1970 সালে হয়েছিলেন দলের অধিনায়কও। 66 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন, কিন্তু 1971 সালে মাতৃভূমির আহ্বানে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। জেড ফোর্সের অধীনে একাধিক রণাঙ্গনে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে অর্জন করেন দেশের 3য় সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। স্বাধীনতার পর রাজনীতিতে সক্রিয় হন তিনি। 1986 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ভোলা 3 আসন থেকে। দীর্ঘ রাজনৈতিক জীবনে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং পালন করেছেন পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচিত সহসভাপতি ছিলেন তিনি। পাশাপাশি ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য নির্বাচিত হন। ফুটবলে অবদানের জন্য 2004 সালে ফিফার শতবর্ষ উপলক্ষে তাকে দেওয়া হয় সেন্টেনারি অর্ডার অব মেরিট সম্মাননা। 2026 সালের মার্চে তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। জুলাই মাসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। একজন ক্রীড়াবিদ থেকে সৈনিক, মুক্তিযোদ্ধা থেকে রাজনীতিক এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তার এই দীর্ঘ পথ চলা বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায়। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, একটি নাম যা সাহস, নেতৃত্ব ও দেশপ্রেমের প্রতীক হয়ে থাকবে।